ওয়েলকাম টু হেলথ ইনসাইড। আমি ডক্টর সুমন্ত চ্যাটার্জি, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট। আজকের টপিক হলো কোলেস্টেরল এবং হার্ট। কোলেস্টেরল, রক্তে আধিক্য, এই জিনিসটা হার্ট ডিজিজের একটা হারবিঞ্জার, হার্ট ডিজিজের একটা রিস্ক ফ্যাক্টর। তা কোলেস্টেরল আমরা জানতে পারি লিপিড প্রোফাইল যদি কেউ করে তাহলে কোলেস্টেরলের অনেকগুলো ভাগ হয়। এলডিএল কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল, ভিএলডিএল কোলেস্টেরল। তার মধ্যে আমরা বেশিরভাগটা কনসার্ন থাকি এলডিএল কোলেস্টেরলের উপর। কেন? কারণ এলডিএল কোলেস্টেরলটা আমরা মডিফাই করতে পারি। এলডিএল কোলেস্টেরলটাই হার্ট পয়েন্টার, এটাই মেন রিস্ক ফ্যাক্টর। এছাড়া আরও একটা সফট রিস্ক ফ্যাক্টর লিপিড প্রোফাইলের মধ্যে থাকে, সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। তা এই দুটো নিয়ে আমরা কনসার্ন থাকি। প্রথম কথা, কখন আমি একটা লিপিড প্রোফাইল দেখব? তা আমার মতে হচ্ছে ওয়েন এভার এনিবডি ক্রসেস 40 ইয়ার্স হচ্ছে একটা ল্যান্ডমার্ক। 40 ইয়ার্স ক্রস করলেই কিন্তু একটি কোলেস্টেরল করা উচিত, মানে লিপিড প্রোফাইল করা উচিত, অ্যালং উইথ আদার রিস্ক ফ্যাক্টরস অ্যাসেসমেন্ট। যেমন সুগার করা উচিত, প্রেশার আছে কিনা সেটা দেখে নেওয়া উচিত, একটা ইসিজি করে নেওয়া উচিত হার্টের তরফ থেকে, এগুলোই। এরপর প্রতি 5 বছর অন্তর অন্তর যদি না অন্য কোনো রিস্ক ফ্যাক্টরস চলে আসে তাহলে আমাদের এই লিপিড প্রোফাইলটি করিয়ে দেখা উচিত। আমাদের নর্মাল লিপিড প্রোফাইল কত থাকে সেই নিয়ে অনেক ডিবেট আছে, যেগুলো জিনিসটা অত ডিটেলসের মধ্যে আমি ঢুকছি না। কিন্তু তাতেও আমাদের জানা উচিত যে এলডিএল কোলেস্টেরলটা আমাদের ইউজুয়ালি 100, ম্যাক্সিমাম 150, তার নিচে থাকা উচিত, এর ওপরে যাওয়া উচিত নয়। তা যদি কারো প্রেশার থাকে, যদি কারো সুগার থাকে, বা যদি কারো ওবিজ ওভারওয়েট থাকে, বা স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে, তাদের আরও অ্যাওয়্যার হওয়া উচিত। তাদের কিন্তু কোলেস্টেরল বেবি যে আরও কমে নিয়ে আসা উচিত। এর জন্য ইন্টারন্যাশনাল গাইডলাইন্স আছে যে কতটা কোলেস্টেরল আমরা নামাবো, কীভাবে ওষুধ দেব, কোন কোলেস্টেরল লেভেল, এলডিএল কোলেস্টেরল কত লেভেল হলে আমরা ভাববো যে না, এর ভবিষ্যতে কার্ডিওভাস্কুলার ডিজিজ ডেভেলপ করার ঝুঁকি কম। এর মধ্যে যেটা বলা হয়, যেটা যদি কেউ ডায়াবেটিস থাকে, কারো যদি ডায়াবেটিস থাকে, তাহলে কিন্তু তার এলডিএল কোলেস্টেরল অনেকটাই কম রাখা উচিত। বিলো 110, বিলো 120, বিলো 90, বিলো 70, এরকম অনেকগুলো গাইডলাইন্স আছে, এবং যেগুলো এভার চেঞ্জিং, প্রায় 2-3 বছর অন্তর অন্তর চেঞ্জ হয়। কিন্তু এনিওয়ে, ডায়াবেটিক পেশেন্টের কোলেস্টেরল কম রাখা উচিত। কিডনি ডিজিজ পেশেন্টের কোলেস্টেরল কম রাখা উচিত। যাদের অলরেডি হার্ট ডিজিজ ডেভেলপ করে গেছে, হার্ট ডিজিজ কী কী? এই কোলেস্টেরলটা ঝুঁকি কোন হার্ট ডিজিজের জন্য? যে হার্ট অ্যাটাক। যদি হার্ট অ্যাটাক হয়ে গিয়ে থাকে, যদি কারো স্ট্রোক হয়ে গিয়ে থাকে, যদি ক্যারোটিড আর্টারি ডিজিজ, পেরিফেরাল আর্টারি ডিজিজ হয়ে গিয়ে থাকে, বা কিডনি প্রবলেম হয়ে গিয়ে থাকে, তাদের কোলেস্টেরল বেশ কম খানিকটা রাখা উচিত। তা যদি না হয়, এমনি সাধারণ পপুলেশনে দেখা গেল কোলেস্টেরল করে এলডিএল কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি, কাট অফটা হচ্ছে 190। এর বেশি যদি কারো কোলেস্টেরল হয় তাহলে বুঝতে হবে তাকে সেটাকে বলে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া, মানে জেনেটিক একটা রোগ যার জন্য কোলেস্টেরল বেশি, এবং আলটিমেটলি সেই কোলেস্টেরল বেশিটা তার কিন্তু হার্ট অ্যাটাকের একটা রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। তাদের ক্ষেত্রে ডেফিনেটলি আমাকে শুধু খাবার বা শুধু এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশান দিয়ে করা যাবে না, তাদের ক্ষেত্রে আমাকে ওষুধ দিতে হবে। তা যদি না হয়, মানে 190-র বেশি নয় কিন্তু বেশি, মোর দ্যান 150 এরকম যদি হয় কারো, তাহলে কিন্তু প্রথমে আমরা লাইফস্টাইল মডিফিকেশন ট্রাই করি, মানে এক্সারসাইজ বলতে সাধারণত আমরা এক্সারসাইজ বলতে বুঝি 7 দিনের মধ্যে, সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন এক্সারসাইজ, হাফ অ্যান আওয়ার প্রতিদিন, অ্যাটলিস্ট 5 দিন পার উইক, এই হচ্ছে এক্সারসাইজের রেজিম, খুব কম বললে। কিন্তু কোলেস্টেরলের জন্য আমাদের সাধারণত আরও একটু বেশি এক্সারসাইজ, আরও একটু সোয়েট আউট এক্সারসাইজ করা, ব্রিস্ক ওয়াকিং, জগিং, সাইক্লিং, সুইমিং, এগুলো করলে বেটার হয়। এবং একজন ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে খাদ্যাভ্যাসটা খুব ভালো মতো, পরিমিত আহার এবং তেল, মশলা, ঘি, এই পার্টগুলো অ্যাভয়েড করা, একটা ডায়েটিশিয়ানের ফর্মাল কাউন্সেলিং করে খাদ্যাভ্যাসটাকে পরিমিত পরিমাণে করা উচিত। এতেও যদি কোলেস্টেরল না কমে, তখন আমাদের ওষুধ বলতে অ্যাটোরভাস্টাটিন, স্ট্যাটিন হচ্ছে প্রধান গ্রুপ। এর মধ্যে অ্যাটোরভাস্টাটিন, রোসোভাস্টাটিন এবং আরও কিছু স্ট্যাটিনস আছে। আমরা সাধারণত 10, 20, 40 এরকম পাওয়ারের স্ট্যাটিন দিয়ে কোলেস্টেরলটা কমানোর চেষ্টা করা হয়। এবার কোলেস্টেরলের সাথে সাধারণত একা একা কোলেস্টেরল, একটা লোক ডিসলিপিডেমিয়া নিয়ে আছে এরকম বেশিরভাগটা সময় হয় না। ওবেসিটি, হাইপারটেনশন, হাইপোথাইরয়েডিজম, বেশি ইউরিক অ্যাসিড, প্রেশার,
সুগার, এগুলো সমস্ত জিনিস একসাথে জড়িত থাকে এবং এই জিনিসটাকে বলা হয় মেটাবলিক সিনড্রোম, মানে কংগ্লোমারেশন অফ সাম রিস্ক ফ্যাক্টরস। এই যেটা বললাম 5-6টা, তার সাথে সেডেন্টারি লাইফস্টাইল, তাই এটা একটা সিনড্রোম বেসিক্যালি, মানে এটা লাইফস্টাইল ডিসঅর্ডার, একটা এলেই আর একটা তার পাশাপাশি হাত ধরে চলে আসবে এবং আলটিমেটলি সেটা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। তাহলে আমাদের 40 ক্রস করলেই সেভাবে নিজেকে মডিফাই করা উচিত, যাতে এই হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাকের যে রিস্কগুলো সেগুলো আমরা কমিয়ে আনতে পারি। ধন্যবাদ।